নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গলের মহিলা দল। নেপালের কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে 4-0 গোলে জিতল ইস্টবেঙ্গল। দ্বিতীয় বর্ষের ভদ্রেশ্বর গোল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে 5 জানুয়ারি থেকে। টি-20 সিরিজে না থেকেও আছেন রোকো। দক্ষিণ আফ্রিকার ভয় অভিষেককেই সাফ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাফ। ছক্কার রেকর্ড ভাঙার প্রিয় রোহিতে মুগ্ধ আফ্রিদি। গম্ভীরকে তোপ দিকে রোকোকে চান বিশ্বকাপে। স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গল দলের মহিলা দল। আরও মরিয়া হয়ে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমেছে মশাল গার্লস। আর সেই মশালের আগুনে পুড়ে ছারখার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি। নেপালের কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে 4-0 গোলে জিতল ইস্টবেঙ্গল। স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গলের মহিলা দল। অল্পের জন্য এএফসি উইমেন চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপ মেটাতে যেন আরও মরিয়া হয়ে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমেছে মশাল গার্লস। আর সেই মশালের আগুনে পুড়ে ছারখার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি। নেপালের কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে 4-0 গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমবার যেমন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, তেমনি প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতা খেলার সুযোগ পেয়েছেন লাল হলুদের মেয়েরা। ইস্টবেঙ্গলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচ সোমবার হলেও ট্রান্সপোর্ট ইউনাইটেডের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব পাকিস্তানের করাচি সিটি এফসির বিরুদ্ধে 0-0 ড্র করেছে। ইস্টবেঙ্গল মহিলা দলের এটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। ম্যাচে জেতা নিয়ে যে লাল হলুদ বাহিনী আত্মবিশ্বাসী তা আগেই জানিয়েছিলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ম্যাচে সেই আত্মবিশ্বাসী ছুঁয়ে পড়ল। একেবারেই দাগ কাটতে পারেনি ট্রান্সপোর্ট। ইস্টবেঙ্গল গোল দেওয়া শুরু করল 35 মিনিটে, শেষ গোল 72 মিনিটে। কিন্তু গোটা ম্যাচের রাশই ছিল মশাল গার্লসের হাতে। প্রথম গোলটি করেন ফাজিলা ইকুয়াটপুট। শরীরে ছুঁড়ে হেডে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে আর গোল হয়নি। পরের 3টি গোল এলো 14 মিনিটের মধ্যে। 58 মিনিটে ফাজিলার অনবদ্য অ্যাসিস্ট থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। 5 মিনিট পর আবার গোল। এবারও নেপথ্যের কারিগর উগান্ডার স্ট্রাইকার। তার থেকে পাস পেয়ে ব্যবধান বাড়ান স্বদেশীয় রেস্টি নাঞ্জিরি। চতুর্থ গোলটি ফাজিলা সুলঞ্জনা যুগলবন্দির ফসল। 72 মিনিটে 4-0 করেন ফাজিলা। এই মুহূর্তে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। রবিবারে সুপার কাপ ফাইনালে হেরে এশিয়ার মঞ্চে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে লাল হলুদের ছেলেদের। সেখানে দেশের বাইরে টুর্নামেন্টের দাপট বজায় রেখেছে ইস্টবেঙ্গলের মেয়েরা। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় বর্ষের ভদ্রেশ্বর গোল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। রবিবার এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। মোহনবাগান, মোহামেডান সহ মোট 8টি দলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে 5 জানুয়ারি থেকে। দ্বিতীয় বর্ষের ভদ্রেশ্বর গোল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। রবিবার বিকেলে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। এই অনুষ্ঠানে থেকেই ভদ্রেশ্বর গোল্ড কাপে এবছরের থিম সং, লোগো ও ম্যাসকট উন্মোচিত হয়। মোহনবাগান, মোহামেডান, নর্থ ইস্ট ইউনাইটেড, চার্চিল ব্রাদার্সের মতো ভারতীয় ফুটবলের বিখ্যাত 4টি দলের রিজার্ভ দল সহ মোট 8 দলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে 5 জানুয়ারি থেকে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। থিম সংয়ের কথা ও সুর দিয়েছেন বর্ধমানের বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর। ভদ্রেশ্বর নন্দের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার থিম সং প্রকাশ হয় রবিবারই। এর পাশাপাশি প্রতিযোগিতার লোগো ও ম্যাসকট প্রকাশ্যে আনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ দস্তিদার, সুজাতা কর। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও ভদ্রেশ্বর গ্রুপের চেয়ারম্যান সনত নন্দী। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর গ্রুপ ও লালবাবা রাইজের ডিরেক্টর পার্থপ্রতিম নন্দী। পার্থপ্রতিম জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য হল মাঠমুখী হোক শৈশব, নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসা, মোবাইল ছেড়ে যেন সবাই ফুটবল খেলে। আমাদের পরিকল্পনা রয়েছে আরও বেশি সংখ্যক মহিলাদের ফুটবল ও ক্রিকেটে নিয়ে আসার, সেই নিয়ে আমাদের কাজও চলছে। মহিলাদের বিশ্বকাপ জয় আমাদের জন্য অনুপ্রেরণার। 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে মানুষের প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক বলেন, খেলা মানুষকে এক জায়গায় নিয়ে আসে, এই গোল্ড কাপ মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে। অন্যদিকে কুন্তলা ঘোষ দস্তিদার জানিয়েছেন, ফুটবল নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য যে এত বড় আয়োজন করা যায় তা দেখে আমি সত্যিই অভিভূত। এই গোল্ড কাপে যে মহিলা ফুটবলারদের ডাকা হচ্ছে সেটার জন্যও আমি মুগ্ধ। মহিলা ফুটবলের 50 বছর, সেটা যেন এখানে স্বীকৃতি পেল। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমবার বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। এই লিগকে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা করেছেন আয়োজকরা। তার মধ্যে অন্যতম ট্রফি ট্যুর। রবিবার থেকে শুরু হয়ে গেল বিএসএল এর ট্রফি ট্যুর। প্রথমবার বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। এই লিগকে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা করেছে আয়োজকরা। তার মধ্যে অন্যতম ট্রফি ট্যুর। রবিবার থেকে বিএসএল এর ট্রফি ট্যুর শুরু হয়ে গেল। এদিন প্রথমেই বেঙ্গল সুপার লিগের সুদৃশ্য ট্রফি দেখার সৌভাগ্য হল দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার ফুটবল প্রেমীদের। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে পর্যন্ত এই ট্রফি ট্যুর হবে সেই সব জেলায় যেখান থেকে বিএসএল এর প্রতিনিধিত্ব করবে এই দলগুলো। রবিবার সকালে বিএসএল এর ট্রফি এসে পৌঁছায় ক্যানিং স্টেডিয়ামে। এই দক্ষিণ 24 পরগনা থেকে বিএসএল এ খেলতে দেখা যাবে সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে। সেখানে 2 ঘন্টা ট্রফি রাখা হয়েছিল। সেখান থেকে ট্রফি আনা হয় নৈহাটি স্টেডিয়ামে। উত্তর 24 পরগনার প্রতিনিধিত্ব করবে উত্তর 24 পরগনা এফসি। তাই জেলার ফুটবল প্রেমীদের দেখার সুযোগ করে দেওয়া হলো বিএসএল ট্রফি। নৈহাটি স্টেডিয়ামে 8 ঘন্টা রাখার পর বড়মার মন্দিরে বিএসএল ট্রফি নিয়ে যাওয়া হয়। সেখানে উৎসাহী ফুটবল প্রেমীরা ভিড় জমিয়েছিলেন ট্রফি দেখতে। এদিন ট্রফি ট্যুরের সঙ্গে হয়েছিলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী ও অভিনেত্রী সোনালী চৌধুরী। দ্বিতীয় দিন এই ট্রফি যাচ্ছে হাওড়া ও মেদিনীপুরে। পরের দিন বর্ধমান ও দুর্গাপুরে ফুটবল প্রেমীরা বিএসএল ট্রফি দেখার সুযোগ পাবেন। 10ই ডিসেম্বর বোলপুর ও তারাপীঠে নিয়ে যাওয়ার কথা বিএসএল ট্রফি। তারপরের দিন বহরমপুর। সেখান থেকে 12ই নভেম্বর বিএসএল ট্রফি যাবে শিলিগুড়িতে। পরের দিন আসবে মালদায়। বিএসএল এর প্রথম দিনের ট্রফি ট্যুরে ফুটবল প্রেমীদের উৎসাহ দেখে বিএসএল এর আয়োজক স্ট্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টনি বলেন, ভারতীয় ফুটবলের হৃদস্পন্দন হলো বাংলা। বাংলার ফুটবল প্রেমীদের কাছে এই ট্রফিটা নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এই ট্রফি ট্যুর বাংলার সেই সব ফুটবল প্রেমী উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই যারা প্রথম দিন থেকে বিএসএল এর সঙ্গে একাত্মতা বোধ করছেন। জেলার 8 ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে প্রথমবারের বেঙ্গল সুপার লিগে। বেঙ্গল সুপার লিগকে আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। প্রথম ম্যাচ থেকেই এএআর পদ্ধতি প্রয়োগ করা হবে। এএআর পদ্ধতি হল অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স রেফারিং পদ্ধতি। সাধারণত একটা ফুটবল ম্যাচে একজন রেফারি, 2 জন সহকারী রেফারি ও একজন চতুর্থ রেফারি থাকে। কিন্তু ল অফ দ্য গেম অনুযায়ী মাঠে আরও 2 জন অতিরিক্ত সহকারী রেফারি রাখা যায়। 2 গোল পোস্টের পিছনে অবস্থান হয় এই অতিরিক্ত সহকারীদের। এই পদক্ষেপকে বলা হয় এএআর। এবার সেই এআর পদ্ধতি মেনেই বিএসএল এ প্রতি ম্যাচের সহকারী মিলিয়ে মোট 6 জন করে রেফারি থাকতে চলেছে। যদিও এই পদ্ধতিতেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন ম্যাচ পরিচালনা যিনি করেন তিনি। বাকিরা সবাই তাকে সাহায্য করেন। দেশে এই প্রথম প্রয়োগ হতে চলেছে এই পদ্ধতি। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য সুখবর। সব খেলা দেখার জন্য রাত জাগার দরকার নেই। কোনো কোনো খেলা দেখা যাবে সন্ধেবেলা, ভোরবেলা, এমনকি সকালবেলাতেও। ফুটবল বিশ্বকাপের বড় দলগুলির খেলা কখন দেখুন।
এশিয়ার ফুটবল প্রেমীদের বরাবরের আক্ষেপ, খেলা দেখার চক্করে 12টা বেজে যায় ঘুমের। রোজকার রুটিন ঘেটে ঘ, ফলে কাজেও মন বসে না। আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ সুসংবাদ দুটোই আছে। দুঃসংবাদ হলো প্রতি বছরের মতো এবছরও রাত জাগতে হবে। একদিনে একাধিক প্রিয় দলের খেলা দেখার জন্য হয়তো সারা রাতও জেগে বসে থাকতে হবে। আর সুসংবাদ হলো সব খেলা দেখার জন্য রাত জাগার দরকার নেই। কোনো কোনো খেলা দেখা যাবে সন্ধ্যাবেলা, ভোরবেলা, এমনকি সকালবেলাতেও। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচই যেমন রয়েছে ভোর এবং সকালের দিকে। আসলে এবারের বিশ্বকাপ হচ্ছে 3টি দেশে, 3 দেশের টাইম জোন আলাদা, তাই কোনো ম্যাচ সন্ধ্যায়, কোনো ম্যাচ আবার পরদিন সকালে। তাছাড়া এবার ম্যাচের সংখ্যা অনেক বেশি হওয়ায় একদিনে 4 থেকে 5টি ম্যাচ পর্যন্ত রেখেছে ফিফা। ফলে সন্ধে থেকে ভোর টানা একের পর এক ম্যাচ আয়োজিত হবে। ভারতীয় সময় অনুযায়ী বড় দলগুলির সূচি: আর্জেন্টিনা 17 জুন ভোর 7টা 30 মিনিটে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। 22 জুন রাত 11টা 30 মিনিটে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। 28 জুন সকাল 8টা 30 মিনিটে আর্জেন্টিনা বনাম জর্ডন। ব্রাজিল 14 জুন ভোর 4টে 30 মিনিটে ব্রাজিল বনাম মরক্কো। 20 জুন সকাল 7টা 30 মিনিটে ব্রাজিল বনাম হাইতি। 25 জুন ভোর 4টে 30 মিনিটে ব্রাজিল বনাম স্কটল্যান্ড। স্পেন 15 জুন রাত 10টা 30 মিনিটে স্পেন বনাম কেপ ভার্দে। 21 জুন রাত 10টা 30 মিনিটে স্পেন বনাম সৌদি আরব। 27 জুন ভোর 6টা 30 মিনিটে স্পেন বনাম উরুগুয়ে। ফ্রান্স 16 জুন রাত 1টা 30 মিনিটে ফ্রান্স বনাম সেনেগাল। 22 জুন রাত 3টে 30 মিনিটে ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার। 26 জুন রাত 1টা 30 মিনিটে ফ্রান্স বনাম নরওয়ে। পর্তুগাল 17 জুন রাত 11টা 30 মিনিটে পর্তুগাল বনাম ফিফা কোয়ালিফায়ার। 23 জুন রাত 11টা 30 মিনিটে পর্তুগাল বনাম উজবেকিস্তান। 28 জুন সন্ধে 6টায় পর্তুগাল বনাম কলম্বিয়া। ইংল্যান্ড 17 জুন রাত 2টো 30 মিনিটে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। 23 জুন রাত 2টো 30 মিনিটে ইংল্যান্ড বনাম ঘানা। 27 জুন রাত 3টে 30 মিনিটে ইংল্যান্ড বনাম পানামা। জার্মানি 14 জুন রাত 11টা 30 মিনিটে জার্মানি বনাম কুরাশাও। 20 জুন রাত 2টো 30 মিনিটে জার্মানি বনাম আইভরি কোস্ট। 25 জুন রাত 2টো 30 মিনিটে জার্মানি বনাম ইকুয়েডর। প্রথম ম্যাচ 11 জুন রাত 1টা 30 মিনিটে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। ফাইনাল 19 জুলাই রাত 1টা 30 মিনিটে ভারতীয় সময় অনুযায়ী। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপে মোটেই সহজ গ্রুপে পড়েনি ব্রাজিল, বলছেন ব্যারেটো। যারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে তারা প্রত্যেকেই শক্তিশালী, মত ব্যারেটোর। বেঙ্গল সুপার লিগের দল হাওড়া হুগলি ওয়ারিসের কোচ হয়েছেন মোহনবাগান কিংবদন্তি জোসে ব্যারেটো। শনিবার দলের জার্সি প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি একথা বলেছেন। বেঙ্গল সুপার লিগের দল হাওড়া হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন মোহনবাগান কিংবদন্তি জোসে ব্যারেটো। শনিবার দলের জার্সি প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি জানিয়ে গেলেন, বিশ্বকাপে তার দেশ ব্রাজিল মোটেই সহজ গ্রুপে পড়েনি। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জাঁকজমকভাবে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের জার্সি সহ থিম সং এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা, রহিম নবী, সংগ্রাম মুখোপাধ্যায়। ছিলেন আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, হাওড়া হুগলি দলের প্রেসিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায়, ক্লাব সচিব নিখিল শাহ, ভাইস প্রেসিডেন্ট প্রবীর ঘোষাল সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে ব্যারেটো বলেন,
অনেকেই বলছেন আসন্ন বিশ্বকাপে ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে, কিন্তু আমার তা মনে হয় না। ব্রাজিলের গ্রুপে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি রয়েছে। মরক্কো যথেষ্ট শক্তিশালী দল, যোগ্যতা অর্জন পর্বে দারুণ পারফর্ম করেছে। স্কটল্যান্ডও শক্তিশালী, হাইতিকে খাটো করে দেখলে বিপদ। আর যারা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে তারা প্রত্যেকেই শক্তিশালী। ফলে ব্রাজিলের গ্রুপটা মোটেই সহজ নয়। তিনি একসঙ্গে জানিয়েছেন, বেঙ্গল সুপার লিগকে সফল করতে সকলের সাহায্য দরকার। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 সিরিজে না থেকেও আছেন রোকো। দক্ষিণ আফ্রিকার ভয় অভিষেককেই সাফ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। বড়াবাটিতে প্রথম টি-20তে টস বড় ভূমিকা নেবে। অন্য কেউ নন, ভারতের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে সবচেয়ে বেশি ভয় অভিষেক শর্মাকেই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেটা সাফ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে বড়াবাটিতে প্রথম টি-20তে নামার আগে সেই দুশ্চিন্তার মধ্যে একটা স্বস্তিও আছে দক্ষিণ আফ্রিকার জন্য। সেটা হলো রোকোর না থাকা। দুজনেই টি-20তে অবসরের গ্রহে। ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার হাত থেকে সিরিজ ছিনিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু তাতে কি আর পুরোপুরি স্বস্তি পাবে প্রোটিয়ারা? সোমবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে টি-20তে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন, অভিষেকের সঙ্গে আগে খেলেছি আমি আইপিএলে, সানরাইজার্সে আমরা একই টিমে খেলতাম, তাই জানি ও কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই অভিষেকের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে যোগ করেছেন তিনি, নতুন বলে যেই বোলিং করতে যাক তাকে দেখতে হবে কি করে অভিষেকের উইকেট বার করা যায়, কারণ ওকে একবার সেট হয়ে গেলে থামানো খুব কঠিন হবে। অভিষেকের মতো তরুণ ক্রিকেটাররা ভয় ডর কাকে বলে জানে না। প্রথম বল থেকেই আক্রমণে সিদ্ধহস্ত ওরা। অন্যদিকে টি-20 সিরিজে না থাকলেও আছে রোকোর প্রসঙ্গ। তাদের দাপট নিয়ে মার্করামের বক্তব্য, এটা ভালো দিক যে বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-20 দলে নেই, কিন্তু তাতেও ভারত শক্তিশালী দল। আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এটা টি-20 ক্রিকেট, আর আমরা সেখানে নিজেদের ভঙ্গিতেই খেলতে চাই। আমরা চাই খেলোয়াড়রা খেলা উপভোগ করুক, নিজেদের সেরাটা দিক তারা। বড়াবাটিতে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। লাল মাটির পিচে এখানে এমনিতেই প্রচুর রান ওঠে, তবে মাঝের দিকে স্পিনাররা সাহায্য পাবে। বৃষ্টির সম্ভাবনা নেই, শিশির এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে টসে কে জেতে তার ওপর অনেক কিছুই নির্ভর করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ছক্কার রেকর্ড ভাঙায় প্রিয় রোহিতে মুগ্ধ আফ্রিদি। গম্ভীরকে তোপ দেখে রোকোকে চান বিশ্বকাপে। ওয়ানডেতে আফ্রিদির ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছে রোহিত। ছয়ের রাজা রোহিত শর্মা। আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় এখন রোহিত শর্মার নামে। ভেঙে দিয়েছেন শাহিদ আফ্রিদির রেকর্ড। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রোহিতের প্রশংসায় পঞ্চমুখ। তবে ভারতের কোচ গৌতম গম্ভীরকে ছেড়ে কথা বলছেন না তিনি। 50 ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দীর্ঘদিন ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি 398 ম্যাচে 351টি ছক্কা হাঁকিয়েছেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তাকে ছাপিয়ে গিয়েছেন রোহিত। জানি আফ্রিদি বলেছেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি আমার পছন্দের এক প্লেয়ারই সেই রেকর্ড ভেঙেছে। আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন রোহিত আফ্রিদি। প্রাক্তন সতীর্থকে নিয়ে প্রাক্তন পাক তারকার আরও বক্তব্য, চার্জার্সে অনুশীলনের সময় ওকে ব্যাট করতে দেখেছি, ওর প্রতিভা আমাকে মুগ্ধ করেছিল। আমি তখনই জানতাম রোহিত একদিন ভারতের হয়ে খেলবে। ও নিজেকে অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রমাণ করেছে। তবে রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে গৌতম গম্ভীরের পরিকল্পনার তীব্র বিরোধী আফ্রিদি। গম্ভীর জামানায় রোকো টেস্ট থেকে অবসর নিয়েছে, এমনকি ওয়ানডে কেরিয়ারও প্রশ্নের মুখে পড়েছে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুজনেই আগুনে ফর্মে ছিলেন। সেটা মনে করিয়ে দিয়ে আফ্রিদি বলছেন, গম্ভীর এমনভাবে কোচিং শুরু করেছিল যেন ও যা বলবে সবই ঠিক।
কিন্তু দেখা গেল কেউ একজন সবসময় ঠিক হতে পারে না। রোহিত, বিরাট আজও ভারতীয় দলের শিরদাঁড়া। ওরা যেভাবে ওয়ানডে সিরিজে খেলেছে তাতে 2027-এর বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারে। গম্ভীরের উচিত ওদেরকে বুদ্ধি করে ব্যবহার করা। এখন বর্ডারের ওপর থেকে গম্ভীরকে পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের হেড কোচ কি শুনছেন? হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। 16ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম, যেখানে আগে নিলামে নাম লেখানো প্লেয়ারের সংখ্যা ছিল প্রায় 1400-র কাছাকাছি। সেখান থেকে এক ধাক্কায় বাদ পড়েছে 1005 জনের নাম। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। 16ই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারের নিলামে স্লট আছে 77টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে 31টি। সব মিলিয়ে 350 জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে। যেখানে আগে নিলামে নাম লেখানো প্লেয়ারের সংখ্যা ছিল প্রায় 1400-র কাছাকাছি, সেখান থেকে এক ধাক্কায় অনেক নাম বাদ পড়েছে। আবার বিশেষ অনুরোধে এক বিদেশি তারকার নিলামে নাম ঢোকার ঘটনাও ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন প্রায় 1400 জন ক্রিকেটার। 14টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। কিন্তু এতজনকে তো নিলাম টেবিলে তোলা সম্ভব নয়, তাই যোগ্যতা অনুযায়ী ঝাড়াই বাছাই করা হয়েছে। সেখান থেকে 1005 জনকে বাদ দেওয়া হয়েছে। এবার 35 জন নতুন ক্রিকেটারের নামও নথিভুক্ত হয়েছে, যাদের নাম আগে নিলাম তালিকায় ছিল না। যার মধ্যে বড় নাম বলতে আছেন কুইন্টন ডি কক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার তারকা ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। জানা গিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহী। তারা আলাদা করে বিসিসিআইকে অনুরোধ করে প্রোটিয়া তারকার নাম নিলামে ঢোকাতে। তবে মহা নিলামে তার ন্যূনতম মূল্য ছিল 2 কোটি টাকা। সেখানে এবার তার ন্যূনতম মূল্য রাখা হচ্ছে 1 কোটি। গতবার ডিককে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। এছাড়া বিদেশিদের মধ্যে দুনিত ওয়াল্লাগে বা কুশল পেরেরার নাম নতুন নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে বিসিসিআইয়ের তালিকায় এখন নাম সংখ্যা 350। জানা গিয়েছে 16ই ডিসেম্বর ভারতীয় সময় দুপুর 2:30-র সময় নিলাম শুরু হবে। প্রাথমিক নিলামের পর দলগুলিকে বলা হবে অবিক্রিত প্লেয়ারদের তালিকা জমা করতে। সেই অনুযায়ী পরবর্তী নিলাম। উল্লেখ্য, নাইটদের হাতে 64.3 কোটি টাকা রয়েছে। 2 কোটি টাকা মূল্যে যে 45 জন ক্রিকেটারের নাম লিখিয়েছেন তার মধ্যে 43 জন বিদেশি। দেশীয় প্লেয়ার রয়েছেন শুধুই 2 জন। ভেঙ্কটেশ আইয়ার, যাকে গতবার কলকাতা নাইট রাইডার্স 23.5 কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের প্রাক্তন ক্রিকেটার রবি বিষ্ণোই। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।